নমস্কার সবাইকে, সম্পাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো বিভিন্ন রকম সবজি দিয়ে চিতি কাঁকড়া বা পাতি কাঁকড়া, আমরা যাই বলি না কেন। এই কাঁকড়াগুলো খেতে ভীষণই টেস্ট, আর কাঁকড়াগুলোর প্রচুর ঘিও হয়েছে। আমি আগে থেকে কিছুটা পরিমাণ কাঁকড়া কেটে ভেজে রেখেছিলাম, হালকা করেই ভেজে রেখেছিলাম। আমার ছাদ বাগানের গাছে কয়েকটা বেগুন ধরেছিল, সেই বেগুন থেকে একটা বড় সাইজের বেগুন নিয়ে কেটে টুকরো করে নিয়েছি। আর দেব দুটো পটল। পটলের গায়ের যে মোটা অংশটা থাকে, মোটা সবুজ অংশটা আমি পুরোটাই ফেলে দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। আর দেব একটা আলু, আলুটাকেও আমি ছাল ফেলে টুকরো করে কেটে নেব। সবজিগুলো কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখে দেব। সবজিগুলোর গায়ে জলটা পুরোপুরি ঝরে গেলে ভাজতে খুব সুবিধা হয়। সমস্ত সবজিগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন কিছুটা পরিমাণ কাঁকড়া আমি নিয়েছি রান্নার জন্য, আর নিয়েছি কাঁকড়ার ঘি। কাঁকড়াগুলো খুব ভালো করে ভেজে নেব। সমস্ত কাঁকড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। কাঁকড়াগুলো ভেজে নেওয়ার পর অন্য একটি পাত্রে তুলে রেখে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি 3 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। সমস্ত সবজি আর ফোড়ন খুব ভালো করে মিক্সড করে নেব। তারপর দিয়ে দেব কাঁকড়াগুলো। সমস্ত কাঁকড়াই দিয়ে দেব লবণ, হলুদ, 1 চামচ জিরে, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দেব 6টা কাঁচা লঙ্কা। সমস্ত মশলাগুলো আর সবজিগুলো খুব ভালো করে ফ্রাই করে নেব। এখানে খুব বেশি মশলা দেব না। সবজিতে খুব বেশি মশলা ভালো লাগে না, হালকা মশলা হলে খেতে খুবই ভালো লাগে। এভাবে নেড়ে চেড়ে সমস্ত সবজিগুলো খুব ভালো করে ফ্রাই করে নেব। আর সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিট মতো গ্যাসের ফ্লেম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখে দেব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে যে বেল আইকন থাকে অবশ্যই প্রেস করবেন, তাহলে নতুন নতুন নোটিফিকেশান পেতে আপনাদের সুবিধা হবে। ঢাকনা খুলে দেখব সবজিটা কতটা সেদ্ধ হয়েছে। খুব ভালোভাবে সবজিটা সেদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। জলটা গরম করে নিলেই ভালো। গরম জল সবজিতে রান্নার ক্ষেত্রে ব্যবহার করলে খেতেও খুব টেস্টি হয়, সবজিটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। হয়ে গেছে আমার 5 মিশালি সবজি ও কাঁকড়ার তরকারি। আপনারা বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন কেমন হলো, কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।